চ্যাট জিপিটিকে প্রশ্ন করা হয়েছিল সে যদি শয়তান হয় তাহলে কিভাবে বাঙালি ইউথদের ধ্বংস করবে। জিপিটি বলেছে সে মাত্র 5টা ধাপে বাঙালি ইউথদের সর্বনাশ করতে পারে, অ্যান্ড দ্য অ্যান্সার্স উইল শক ইউ। স্টেপ নাম্বার 1, রাজনৈতিক এবং ধর্মের ভেদাভেদ তৈরি করা। কয়েকটা বছর পিছিয়ে যাও, তখন কার যে কি ধর্ম ছিল সেটা নিয়ে এত আলোচনা হতো না। আর আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত ধর্মের মানুষ মনে করছে তাদের ধর্মের অস্তিত্বই সংকটে। হঠাৎ করে এমন কি হলো? এই ধর্মের আইডেন্টিটিটা কিভাবে এতটা বড় হয়ে উঠলো? হঠাৎ করেই চোখের সামনে এই আমরা ভার্সেস ওরা ন্যারেটিভটাই কোথা থেকে এলো? ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি ধর্ম হলো নিজের বাড়িতে চর্চার এবং উৎসবে উদযাপন করার বিষয়। অন্যদিকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ধর্ম চর্চা করার থেকে বেশি উৎসাহিত এটা দেখাতে যে দেখো আমি কত বড় ধার্মিক, আর কে কত বড় ধার্মিক তার তো বাজারে কম্পিটিশন চলছে। এক ধর্মের মানুষ যদি নিজের উৎসবে 10টা মাইক লাগায়, তো অন্য ধর্মের মানুষ তাদের উৎসবে 20টা মাইক লাগায়। ধর্ম কি? সোজা কথায় বলতে গেলে একটা ওয়ে অফ লিভিং লাইফ। প্রাগৈতিহাসিক যুগে যখন কোনো আইন কানুন ছিল না, তখন মানুষ যাতে একটা সোজা জীবন দর্শন মেনে নিজের জীবনটা কাটাতে পারে, ধর্ম সেই জন্যই সৃষ্টি হয়েছিল। এরপর ধীরে ধীরে শুরু হয় ধর্মের অপব্যবহার। গড লাভিং থেকে আমরা আস্তে আস্তে হতে শুরু করি গড ফিয়ারিং, যদিও কিছু ক্ষেত্রে মানুষ এখনও গড লাভিং রয়েছে। ঠিক যে কারণেই দুর্গা মায়ের যখন বিসর্জন হয় তখন আমাদের চোখে যে জলটা আসে সেটা গড ফিয়ার থেকে না, বরং গডের প্রতি ভালোবাসা থেকে আসে। তবে এখন ভালোবাসা বা ভয়ের থেকে বেশি চলছে ধর্মের নামে ঘৃণার ব্যবসা, আর এই ব্যবসা শয়তানি করতে পারে। আর এই যুগের শয়তান তো মানুষের মধ্যেই লুকিয়ে রয়েছে, যার সব থেকে বড় পোস্টার বয় হলো আমাদের রাজনৈতিক নেতারা। রাজনীতি মানুষের চোখে একটা অদ্ভুত কালো কাপড় পরিয়ে রাখে, যেখানে মনে হয় আমার দল যা করছে তার সব ঠিক আর অন্য দল যা করছে সব ভুল। একটা পুরো প্রজন্ম চাকরি না পেয়ে বসে আছে, কোনো ব্যাপারই না, আমার দলের ছেলেপুলেরা তো করে কমবে খেয়ে নিচ্ছে, এটাই বড় কথা। তুই হিন্দু, তুই মুসলিম, তুই তৃণমূল, তুই বিজেপি, তুই সিপিএম, এই ভেদাভেদ চলেই আসছে। মানুষের আইডেন্টিটি এখন শুধুমাত্র আর মানুষ না, বরং হয়ে দাঁড়িয়েছে ও আমার দলের না, ও আমার ধর্মের না। আর মানুষ যত ঐক্যবদ্ধ থাকবে তত তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করবে। হিন্দু এবং মুসলিম দুজনকেই যে খাবার জোগাড় করতে কষ্ট করতে হচ্ছে সেটা নিয়ে আন্দোলন করবে, দেশের কারাপশন নিয়ে কথা হবে। আর এসব কি হতে দেওয়া যায়? আর এখানেই আসে স্টেপ নাম্বার 2, নর্মালাইজিং কারাপশন। আমাদের চোখের সামনে এটা পরিষ্কার যে রাস্তা ছাড়ানো থেকে চাকরি পাওয়া, দুর্নীতি না করলে কিচ্ছু হবে না। একদিকে ভবিষ্যৎ প্রজন্মকে যারা আদর্শ শিক্ষায় শিক্ষিত করবে সেই শিক্ষকরা ঘুষ দিয়ে দুর্নীতি করে চাকরি পাচ্ছে, অন্যদিকে যাদেরকে আমরা ভগবান ভাবি, যাদের হাতে আমাদের জন্ম থেকে মৃত্যু পুরোটাই রয়েছে, সেই ডাক্তারদের এন্ট্রান্স পরীক্ষাতেও লাগাম ছাড়া দুর্নীতি চলছে। ভারতে কারাপশনের লিস্ট গোনাতে গেলে আমার নামে এফআইআর থেকে শুরু করে মৃত্যু সব হয়ে যেতে পারে, তাই ছেড়েই দিই। এমনিতেই গরিব মানুষ, তামিলনাড়ু গিয়ে লুকিয়ে যেতে পারবো না তো। চারপাশে যত দুর্নীতি হয় সেগুলো আমাদের আর ভাবায় না। আমরা বিশ্বাস করে ফেলেছি যে বড় কিছু করতে গেলে স্ক্যাম করতেই হবে, যে যত বেশি দুর্নীতি করবে তত বেশি সুখে থাকবে, মিডিয়া অ্যাটেনশন দেবে। হ্যাঁ, মাঝে মধ্যে বুকের বাঁ দিকে চিনচিন ব্যথা করছে বলে উডবর্নে গিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে, কখনো কখনো জেলের ঘানিও টানতে হতে পারে, সে তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরাও টেনেছেন মশাই, এ আবার এমন কি বড় ব্যাপার, মানিয়ে নিয়েছি আমরা। जितना टाइम बापू अंदर रहा ना उतना ही उनका इज्जत बढ़ा। তাই কারাপশন বা অন্যায় দেখলে যেখানে আমাদের রাগ হওয়া উচিত সেটা আর হয় না, বরং আমরা মিম বানিয়ে এবং হাসাহাসি করেই খুশি থাকি। কেন বানাচ্ছি মিম জানি না, যোগটা যে আমাদের সাথেই হচ্ছে মানেই না, সবাই করছে তাই আমিও করছি। আর এখানেই আসে স্টেপ নাম্বার 3, মিনিংলেস ডিজিটাল কন্টেন্ট। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, যেখানেই যাও দেখতে পাবে হাজার হাজার কাপল কন্টেন্টওয়ালা রিলস, ঝরে ঝরে পড়ছেওয়ালা বিরিয়ানি ব্লগস এবং ট্রেন্ডের নামে কপি করে বেড়ানো। আর বৌদি মামনিদের বানানো কন্টেন্ট এবং তাদের ওপর আবার রোস্ট করে প্রতিবাদ জানিয়ে বানানো কন্টেন্ট ছেড়েই দিলাম। মার্কেটে মোটামুটি এখন এইসবই চলছে। এইসব কন্টেন্টের আবার একটা গাল ভরা নাম আছে, রিলেটেবল কন্টেন্ট। ইনস্টাগ্রাম মশাই একটা আজব জায়গা, সেখানে কে যে কবে কি রিলেট করে বসে বুঝতেই পারি না। আর কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেও একটা সোজা উত্তর আছে, সবাই এটা দেখতে পছন্দ করছে তাই আমরাও বানাচ্ছি। ম্যাক্সিমাম কন্টেন্ট দেখলে মনে হয় যে বাঙালি ইউথ খালি জীবন থেকে 3টি জিনিস চায়, হয় প্রেম, নয় নেশা, নাহলে বিরিয়ানি। আর যেন তাদের জীবনে কোনো সমস্যাই নেই। কী করে গার্লফ্রেন্ড পটানো যাবে, গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, অরেঞ্জ ফ্ল্যাগ কী করে বুঝবে, কোথাকার বিরিয়ানিটা সব থেকে বেশি নরম তুলতুলে সেদ্ধ হয়েছে, এবং নেশাকে আরও কী করে কুল বানানো যায়। বাংলার সোকল্ড ইনফ্লুয়েন্সাররা মোরললেস এটাই বানাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটারদের একটা কথা বলতে চাই, এই যে তোমার ফলোয়ার্স যারা তোমার কাছে শুধুমাত্র একটা নাম্বার, যাকে তুমি দিনের বেলা ফেস ওয়াশ এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার বিক্রি করছো, সে যে পড়াশুনো করে দুর্নীতির চক্করে চাকরি না পেয়ে বসে আছে তার কথা কোনোদিনও ভেবেছো? যার এনগেজমেন্টের উপর ভিত্তি করে লাখ লাখ টাকার ব্র্যান্ড ডিলস তুলছো, তার সমস্যার কথা কোনোদিনও নিজের কন্টেন্টের মাধ্যমে তুলে ধরেছো? ধরেনি, ধরবেও না। কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা যদি এইসব নিয়ে কথা বলতে শুরু করে তাহলে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, আর সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? সেই জন্য কন্টেন্টের মাধ্যমে ইনডেপথ সমস্যা নিয়ে আমাদের এখানে কথা বলা হয় না, তার বদলে যেটা করা হয় সেটাই শয়তানের 4th স্টেপ, রিয়েল ওয়ার্ক এবং কালচারকে ডিভ্যালু করা। এটা বলার আগে বলে রাখি যে ইনস্টাগ্রাম রিল নিয়ে আমার কোনো সমস্যা নেই, এন্টারটেনমেন্ট ইজ গুড, বাট প্রবলেমটা হয় তখন যখন সেটা অ্যাডিকশন হয়ে যায়। যেমন ধরো, মদ খাওয়ার উপকারিতা নিয়ে প্রচুর রিসার্চ আর্টিকেল রয়েছে, কিন্তু তাই বলে তুমি আর আমি তো মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো না, তাই না? ইনস্টাগ্রাম রিল আমাদের ইজি ডোপামিন দিচ্ছে,
প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট আসছে, কিন্তু যার ভেতরটা ফাঁপা। মানুষ দেখতে পাচ্ছে সকালবেলায় যে পান্তা ভাতকে রিল আপলোড করেছে, রাত্রিবেলায় সে ফেমাস হয়ে গেছে। কন্টেন্ট ভালো বলে না, কারণ সে কিউট। ইনস্টা স্ক্রোল করতে করতে সারা দিন কেটে যাচ্ছে, আর রাতে গিয়ে মনে হচ্ছে যে এই দুনিয়ায় বাকি সবাই সাকসেসফুল, আমি ছাড়া। এটা তো গেল দর্শকের দিকটা। শিল্পীর দিকটা আরো ভয়ঙ্কর। যারা সত্যিকারের ভাবনার রসদ দিচ্ছে, প্রশ্ন করছে, তাদের আতেল বলে দাগিয়ে দেওয়া হয়, যেন প্রশ্ন করাটাই উচিত কাজ না। ধরো ওই ঝরে ঝরে পড়ছেওয়ালা বিরিয়ানি ভ্লগ দেখে তুমি একটা জায়গায় বিরিয়ানি খেতে গেলে, গিয়ে দেখলে ভ্লগার যতটা নরম তুলতুলে বলেছিল অতটা না, তুমি তো ওনারকে গিয়ে বলবে, তাই না? সেরকমই যদি নেতা মন্ত্রীদের কাজ ভালো না লাগে, তাহলে তাদের প্রশ্ন করা হবে না কেন? তারাও তো এক রকমের সার্ভিস প্রোভাইডারই। কিন্তু না, এই সব করলে তো শাসকের মুশকিল। তাই যারা এই মধ্যমানের কাজ করছে তাদেরই সেলিব্রেট করে যেতে হবে। তাতে ক্লাসে শিক্ষক থাকুক বা না থাকুক, লেখকের বই বিক্রি হোক বা না হোক, সিনেমা হল উঠে যাক, কারোর কিচ্ছু যায় আসে না। তুমি লেখক হও, গায়ক হও বা অভিনেতা হও, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কতটা ভালো লিখতে পারো, গাইতে পারো বা অভিনয় করতে পারো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে কতজন ফলো করে। কারণ যার যত ফলোয়ার তাকে তত মাথায় তুলে নাচা হবে, বাকি বর্তমান, ইতিহাস, ভবিষ্যৎ ও গোল্লায় যাক। আর এটাই চ্যাট জিপিটির মতে শয়তানের ফিফথ স্টেপ, বাঙালিদের রিয়েল কালচারাল ভ্যালুকে ভুলিয়ে দেওয়া। এই রাস্তা ধরেই বুলবুলির মতো কষ্টদায়ক গান ট্রেন্ডিং অডিও হিসেবে বিরিয়ানি ভ্লগের পেছনে আরামসে বসে যায়। আমরা নজরুলকে চিনি না, কিন্তু বলিউডে কোন কাপলের মধ্যে কোথায় কি ঝামেলা চলছে তার সব খবর রাখি। আমাদের বিয়েতে ঢুকে গেছে মেহেন্দি, সঙ্গীত এবং গায়ে হলুদ হয়ে দাঁড়িয়েছে হালদি। দীপাবলির জায়গায় এসে দাঁড়িয়েছে দিওয়ালি, যেখানে আমরা একে অপরকে শোন পাপড়ি দিই। খেতে যদিও খারাপ লাগে না, তবে যে রেটে আমরা এগিয়ে যাচ্ছি তাতে কদিন পরে দুর্গাপুজোর জায়গায় হয়তো আমরা নবরাত্রি সেলিব্রেট করব। আমাদের শেখানো হয়েছে যে বাংলা কুল ভাষা না, এবং বাংলা মিডিয়ামে পড়লে উন্নতি করাই যায় না। আর কথা বলতে গেলে চারটে যদি ইংরেজি শব্দ না বলো, ঠিক জমে না। আমরা রবি ঠাকুরের রক্ত করবি আর পড়ি না। হীরক রাজার দেশেতে যখন বলা হয় এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, এই কথার মানে আমরা বুঝতে পারি না। আর রাজা তোর কাপড় কোথায়, এটা ফেসবুকের ডিপিতে ক্যাপশন হিসেবে কুল লাগলেও রাজাকে গিয়ে প্রশ্নটা করতে পারি না। যারা নিজের ভাষা, সংস্কৃতি এবং চিন্তার উত্তরাধিকার ভুলে যায়, তারা আর যাই হোক, তারা কোনো জাতি না, তারা বরং ধোঁয়াশায় হেঁটে বেড়ানো একটা ছায়া মূর্তি, যাদের নিজেদের অস্তিত্বের মুখই তাদের আজ মনে নেই। বাট ওয়েট এ সেকেন্ড, এই যে এত কিছু বললাম, এগুলো তো চ্যাট জিপিটির অলিক কল্পনা, সব এর চক্রান্ত। এগুলো রিয়েল লাইফে থোড়াই হচ্ছে না, তাই না? এই ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং এই ভিডিওটা বানাতে গিয়ে ইনস্টাগ্রাম রিলসের এফেক্টসের ওপরে অনেক রিসার্চ করেছিলাম। সেটা নিয়ে একটা ইনডেপথ অ্যানালিসিস চাইলে কমেন্টে জানাতে পারো। যদি আমাদেরকে আরও বেশি সাপোর্ট করতে চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা নিতে পারো। আর যদি নতুন হও এই চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, কারণ আরও বড় ধামাকাদার কন্টেন্ট আসতে চলেছে। টিল দেন, ভালো থেকো, টাটা। হ্যাপি